Hello everyone, welcome back to this channel. I hope you all are doing well and practicing English every single day. তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব দুই ধরনের খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার। এই দুটি সেন্টেন্স স্ট্রাকচার আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলার জন্য অনেক ইউজফুল হবে। সো ওয়াচ দ্য ভিডিও টিল দি এন্ড। নাও লেটস গেট স্টার্টেড। তো ফ্রেন্ডস, আমরা আমাদের ডেইলি লাইফে এরকম ধরনের বাক্যগুলো অনেক সময় ব্যবহার করে থাকি, যেমন বন্ধুকে সাহায্য করতে গিয়ে আমি সব গন্ডগোল করে ফেলেছি। সে ঘর সাজাতে গিয়ে সব গন্ডগোল করে ফেলল। কেক বানাতে গিয়ে আমি সব গন্ডগোল করে ফেলেছি। সমস্যাটা ঠিক করতে গিয়ে আমরা গন্ডগোল করে ফেলেছি। তো এরকম ধরনের কথাগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, রাইট? তো এই প্রতিটা বাক্যে আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা শব্দ কিন্তু কমন রয়েছে, সেটা হলো গন্ডগোল করে ফেলা। কেউ কোনো কাজ করতে গিয়ে গন্ডগোল করে ফেলেছে। তো সেন্টেন্সে যদি আমরা বলি যে কোনো কাজ করতে গিয়ে আমরা গন্ডগোল করে ফেলেছি, তখন আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো স্ক্রুড আপ। স্ক্রুড আপ অর্থাৎ গন্ডগোল করে ফেলেছি। ওকে, তো এই ধরনের বাক্যগুলোকে বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে। ফার্স্ট বলতে হবে সাবজেক্ট, তারপর বলতে হবে স্ক্রুড আপ, তারপরে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম এবং সবথেকে শেষে হচ্ছে আদার ওয়ার্ডস। তো এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। তো এবার চলুন দেখা যাক যে এই স্ট্রাকচারটার ব্যবহার করে দেখা যাক যে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে। ওকে, সো ফার্স্ট এক্সাম্পল হলো বন্ধুকে সাহায্য করতে গিয়ে আমি সব গন্ডগোল করে ফেলেছি। বন্ধুকে সাহায্য করতে গিয়ে আমি সব গন্ডগোল করে ফেলেছি। I screwed up to help my friend. I screwed up to help my friend. ওকে, পরের এক্সাম্পল কেক বানাতে গিয়ে আমি সব গন্ডগোল করে ফেলেছি। I screwed up to bake a cake. I screwed up to bake a cake. অর্থাৎ কেক বানাতে গিয়ে আমি সব গন্ডগোল করে ফেলেছি। সে ঘর সাজাতে গিয়ে সব গন্ডগোল করে ফেলল। সে ঘর সাজাতে গিয়ে সব গন্ডগোল করে ফেলল। She screwed up to decorate the room. She screwed up to decorate the room. নেক্সট এক্সাম্পল সমস্যাটা ঠিক করতে গিয়ে আমরা গন্ডগোল করে ফেললাম। We screwed up to fix the problem. We screwed up to fix the problem. One more example, খেলাটা জেতার চেষ্টায় তারা সব গন্ডগোল করে ফেলেছে। খেলাটা জেতার চেষ্টায় তারা সব গন্ডগোল করে ফেলেছে। They screwed up to win the game. They screwed up to win the game. তো অলরেডি আমি এই স্ট্রাকচারটা দিয়ে আপনাদের 5টা সেন্টেন্স দেখালাম। আশা করছি আপনারা এই স্ট্রাকচারটার ব্যবহার বুঝতে পেরেছেন। তো এবার এই স্ট্রাকচারটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনাদের বলতে হবে। অর্থাৎ আপনাদের প্র্যাকটিসের জন্য এবার আমি একটা বাক্য বলবো যেটার ইংরেজি আপনারা বলার চেষ্টা করবেন। তো বাক্যটা হলো আমি সত্যিটা বলতে গিয়ে গন্ডগোল করে ফেলেছি। আমি সত্যিটা বলতে গিয়ে গন্ডগোল করে ফেলেছি। তো তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। ওকে, তো এটা ছিল প্রথম স্ট্রাকচার। এবার আমরা দেখব পরের স্ট্রাকচার। তো ফ্রেন্ডস, অনেক সময় আমরা আবার এরকম ধরনের বাক্যগুলোও ব্যবহার করে থাকি, যেমন কাজ শেষ করার পর তুমি কি করবে? ঘর পরিষ্কার করার পর সে কি করবে? দুপুরে খাবার খাওয়ার পর সে কি করবে? সিনেমাটা দেখার পর ওরা কি করবে? তো ফ্রেন্ডস, এই 4টি বাক্যতে যে কথাটা কমন রয়েছে সেটা হলো কেউ কোনো কাজ করার পর কি করবে। এই যে কি করবে, কেউ কোনো কাজ করার পর কি করবে, এই কথাটা কমন রয়েছে, রাইট? তো যখন আমরা এরকম ধরনের সেন্টেন্সগুলো বলবো তখন আমাদের ইংলিশে যে স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে
সেটা হলো ফার্স্টে বলতে হবে হোয়াট উইল, তারপরে বলতে হবে সাবজেক্ট, তারপরে বলতে হবে ডু আফটার প্লাস ভার্বের আইএনজি ফর্ম এবং শেষে আদার ওয়ার্ডস। তো এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। তো চলুন তাহলে দেখা যাক যে এই স্ট্রাকচারটাকে ফলো করে কিভাবে এই বাক্যগুলোকে ইংলিশে বলতে হবে। যেমন প্রথম বাক্যটা রয়েছে, কাজ শেষ করার পর তুমি কি করবে? What will you do after finishing your work? What will you do after finishing your work? পরের এক্সাম্পল, দুপুরে খাবার খাওয়ার পর সে কি করবে? What will he do after eating lunch? What will he do after eating lunch? পরের এক্সাম্পল, ঘর পরিষ্কার করার পর সে কি করবে? ঘর পরিষ্কার করার পর সে কি করবে? What will she do after cleaning the room? What will she do after cleaning the room? পরের এক্সাম্পল, সিনেমাটা দেখার পর ওরা কি করবে? What will they do after watching the movie? What will they do after watching the movie? Next, চাকরি হারানোর পর সে কি করবে? What will he do after losing his job? What will he do after losing his job? One more example, বাড়ি বানানোর পর ওরা কি করবে? বাড়ি বানানোর পর ওরা কি করবে? What will they do after building the house? What will they do after building the house? তো ফ্রেন্ডস, এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমি আপনাদের সাথে প্রায় 6টা এক্সাম্পল শেয়ার করলাম, রাইট? তো আশা করছি আপনারা এই স্ট্রাকচারটার ব্যবহার খুব ভালোভাবে বুঝতে পারলেন। এবার একটা বাক্যের ইংরেজি কিন্তু আপনাদের কমেন্টে লিখে জানাতে হবে। তো বাক্যটা হলো, তার সাথে দেখা করার পর তুমি কি করবে? তার সাথে দেখা করার পর তুমি কি করবে? তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। ওকে, তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। আর যদি আপনারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাড হতে চান তাহলে এই চ্যানেলের ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক অলরেডি দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। সো দেখা হবে তাহলে পরের ভিডিওতে। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।